আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইবাদত অধ্যায়ের একটি প্রতিফলন ডায়েরি লিখব। তো শিক্ষার্থীরা, এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ, বাড়ি থেকে করে নিয়ে স্কুলে গিয়ে টিচারকে দেখাইতে হবে। এখানে বলা রয়েছে যেসব কার্যক্রমের মাধ্যমে হজের ফরজ, ওয়াজিব, সুন্নত আদায় করা হয়, তুমি অথবা তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক নিচের ছকটি পূরণ করো। তো শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে 1 থেকে 3 নম্বর। প্রথম হচ্ছে হজের ফরজ, তারপর ওয়াজিব, তারপর সুন্নত। তো ফরজে কি করতে হয়, ওয়াজিবে কি করতে হয়, সুন্নতে কি করতে হয়, আমাদের এগুলো লিখতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এটির সমাধান দেখে ফেলি। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। 1 নম্বর ছিল হজের ফরজ। তো কার্যাবলী কি? ইহরাম বাঁধা, তারপর হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা এবং তাওয়াফ জিয়ারত করা। এরপর ছিল 2 নম্বর ওয়াজিব, সাফা ও মারোয়া পাহাড়গুলোর মধ্যে 7 বার সাই করা। 9 জিলহজ আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা। 10 থেকে 12 অর্থাৎ 10, 11, 12 3 দিন। এই 3 দিন জিলহজ শয়তানকে জামরায় পাথর নিক্ষেপ করা, মাথা মুন্ডন করা, তারপর হচ্ছে মক্কার বাইরে হাজিদের জন্য বিদায়ী তাওয়াফ করা। তো এইগুলো হচ্ছে হজের ওয়াজিব। খেয়াল করো, সর্বশেষ রয়েছে হচ্ছে সুন্নত। ইহরামের পূর্বে গোসল করা, পুরুষদের সাদা রঙের ইহরামের কাপড় পরা, তালবিয়া পাঠ করা, 8ই জিলহজ দিবাগত রাতে মিনায় অবস্থান করা, ছোট ও মধ্যম জামারায় কঙ্কর নিক্ষেপের পর দোয়া করা ইত্যাদি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো, এই ছকটি। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেতে চ্যানেলের প্লেলিস্ট চেক করবা, সকল বিষয়ের ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ। শিক্ষার্থীরা, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।